মুহতারাম মুসলিম کرام, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মুনিব জুমাবারের শুরুতেই তার পবিত্র করে হাজির হওয়ার আমাদেরকে তৌফিক দান করলেন। তার দরবারে শুকরিয়া আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুসলিম کرام, আজ গুরুত্বপূর্ণ বিষয়ে একটা খুতবা হবে, আলোচনা হবে। এইটা হচ্ছে সন্তানের হলিডেতে মা বাবার করণীয়। আমরা সকলেই জানি আজ থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান একটা লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, বিশেষ করে এই হলিডেতে আমরা কি দায়িত্ব আদায় করতে পারি, এই সমস্ত বিষয়ে একটু গাইডলাইন দেওয়া হবে আজকের খুতবায়। আল্লাহ যেন ভালো করে শোনার বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা যদি গণনা করো, লা তুহসুহা, আল্লাহর যে কত নিয়ামত আছে তোমরা গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবে না। তো আল্লাহর অসংখ্য নিয়ামতের ভিতর থেকে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এই সন্তানরা আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত? আওয়াজটা আস্তে আসলো, অনেক বড়, অনেক বড় নিয়ামত। কত ভাই বোন আছেন বিয়ে শাদী 10, 15, 20 বছর পার হয়ে গেছে, সন্তান নাই। যখন হজে যাই বলেন, হুজুর বড় হাজারি কলিজার ভিতরে সন্তানের জন্য একটু দোয়া করি। বিভিন্ন সময় দোয়া চান, অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, সন্তান হচ্ছে না, হুজুর একটু দোয়া করি। তখন আমরা ফিল করি যে সন্তানের জন্য তাদের হৃদয়ের যে কি হাহাকার। আর আমাদেরকে যাদেরকে আল্লাহ সন্তান দিছেন, কদর কইরাও করি না, কদর বুঝাও বুঝি না। আর কত কমপ্লেইন রাস্তাঘাটে, হুজুর আমার ছেলে আমার মেয়েটা কথা শুনে না, বেপথে চলে গেছে, দাগি হয়ে গেছে, আমার ছেলে মেয়েটা বিয়ের বয়স পারি হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ডদের সাথে নিয়ে চলাফেরা করে, বিয়ে শাদীর কোনো চিন্তাই নাই। কত দোয়া চাওয়া হয়। তো আমরা শুধু বাচ্চাদেরকে দুষলেই হবে না, আমাদেরকেও কিছুটা দোষ আমাদের স্বীকার করতে, আমাদের আছে না না কিছু দোষ, আমাদের গাফলাতি আছে না না আছে। সন্তান বিপদগামী হওয়ার পিছনে শুধু সন্তানরাই দায়ী না, সন্তান বিপদগামী হওয়ার পেছনে শুধু সন্তানরাই দায়ী না, অনেকাংশে প্যারেন্টস, গার্ডিয়ান, মুরব্বীরাও দায়ী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতগুলোকে যদি তোমরা কাউন্ট করো, নেভার এভার ইউ আর নট গোইং টু বি ফিনিশড ইট, কোনদিন পারবে না শেষ করতে। গুণা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল। মাল আমরা বুঝি না না, হ্যাঁ, এটা তো বাংলা থেকে আরো বেশি ভালো বুঝি না, মাল বুঝি না। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়া আওলাদুকুম, আর তোমাদের আওলাদ। আওলাদ তো বুঝি, মাল আর আওলাদ এটা বাংলা থেকে আরো সোজা সোজা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা পরীক্ষা। আল্লাহ মাল দিবেন আর সন্তান সন্ততি দিবেন। মাল আর সন্তান আল্লাহ বলেছেন তোমাদের জন্য একটা পরীক্ষা। মাল পাইছো, এই মাল কোন দিকে খরচ করো, এটা আমি আল্লাহ দেখি, অবজার্ভ করি, হিসাব রাখি। আমি মাল আমি দিছি, এটা পরীক্ষা, তাই না? মাল পাইয়াই যে খুব খুশি হয়ে যাইবা,
আর যেভাবে ইচ্ছা সেইভাবে এটাকে কাজে লাগাইবা, তোমার চয়েস এটাকে কিভাবে তুমি কাজে লাগাইবা মালটা। বাট আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবজারভেশন আছে কোন দিকে তুমি এই মালটাকে লাগাও। আর আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তান দেওয়ার পরে পাওয়ার পরে আপনি যা ইচ্ছা তাকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন, এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং কুরআনের এই আয়াতের আলোকে হাদিস বলেছেন। হাদিস হচ্ছে কুরআনের এক্সপ্লেনেশন। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের সম্পদ এই ফিতনার মানে হচ্ছে পরীক্ষা। এই ফিতনার মানে কি? পরীক্ষা। হুজুর বলেছেন عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله, মানুষ যখন মরে যায় তার আমলনামাটা বন্ধ হয়ে যায়। নামাজ পড়ার পরে, মারা যাওয়ার পরে নামাজ পড়ার কোনো সুযোগ, হজ করার কোনো সুযোগ, যাকাত দেওয়ার কোনো সুযোগ, কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ, ভালো কাজ করার অথবা মন্দ কাজ করার কোনো কাজ করার সুযোগ, আমলনামাটা কাটা, স্টপ, ক্লোজ। হুজুর বলেছেন তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে তার আমলনামাটা ক্লোজ হয় না। কয়টা কাজ? তিনটা কাজ। ইল্লা মিন সালাসাতি, তিনটা কাজ করলে পরে মানুষের আমলনামা মরলেও এটা ক্লোজ হয় না। নাম্বার 1 হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, কোন মানুষ যদি সাদাকা দিয়ে যায় তার আমলনামাটা বন্ধ হয় না। আপনি নাই কিন্তু যে মসজিদ কইরা গেছেন, মসজিদে সাহায্য করছেন, আপনি না থাকলেও মসজিদ, বলেন না কেন, মসজিদ থাকবে, মসজিদ আছে। আপনি নাই বাট মসজিদ আছে। এখন আপনি মসজিদে দান কইরা গেলেন, মসজিদ বানাইয়া গেলেন, ভালো কাজ করে গেলেন, আর যুগের পর যুগ লোকেরা বেনিফিটেড হইল, সওয়াব পাইল, আর আপনি যে কইরা থইয়া গেলেন, আল্লাহ কি এত বেইনসাফ যে আসবে যাইবে হে সওয়াব পাইবে আর যে করবে থইয়া যাইবে হে সওয়াব পাইবে না? আল্লাহ কি এত বেইনসাফ? হ্যাঁ, উত্তর দেন না। আমার সাথে তাই কি নিশা? আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুন জারিয়াতুনের ব্যবস্থা রেখেছেন। আমার নবী বলেছেন সাদাকায়ে জারিয়ার কাজ করো। তুমি দুনিয়া থেকে চলে গেছো, ডাজ নট ম্যাটার, তোমার আমলনামাটা ওপেন থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই কবরে রাখার পরে তো ফেরেশতা আন সওয়াল জবাব সওয়ালের জন্য আসেন না? জানি তোমরা সওয়াল জবাবের পরে বলেন নাই তো যাও তুমি জান্নাতি আর তুমি জাহান্নামী, না বলেন? বলেন বলেন না কেন? বিচার হবে কোন দিন? ইয়াউমুল হাশর, ইয়াউমুল কিয়ামah, হাশরের দিন বিচার হবে, এটা জাজ হবে, ডিসাইডেড হবে আপনি জান্নাতি না জাহান্নামী। কেন? মৌতের পরে কবরে রাখার পরে যদি এই হিসাব হইয়া যায় আর ফয়সালা হইয়া যায় আর আপনি যে সওয়াবের কাজ করতেছেন এটা বাড়তে বাড়তে যে অনেকটা হইয়া যাইবে, এই সওয়াব তো হিসাবে আসবে না। এজন্য ইন্তজার করা হয় কিয়ামত পর্যন্ত। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি যা করে যাচ্ছেন এটা জিরজির করে এটা আপনার আমলনামায় যাইবে, ঘুরতে থাকবে, ওপেন থাকবে আমলনামা। এর ভিতরে হচ্ছে এটা সাদাকাতুন জারিয়া। এরপরে আল্লাহর নবী বলেছেন ইলমিন ইয়ানতাফাউ বিহি, আর উপকারী ইলম যদি আপনি রাইখা যান, একটা কিতাব লেখা গেছেন, কিতাব লেখা গেছেন। আমরা যে জুম্মায় সব বয়ান দেই, শেখদের কিতাব পড়তে পড়তে আসি, 500-700 বছর আগে, 800 বছর আগে কিতাব লেখা গেছেন। জুমার আগে আসার আগে তাদের কিতাব ঘন্টার পর ঘন্টা পড়ে আসে, ঘন্টার পর ঘন্টা পড়ে আসে তাদের কিতাবটা। 700-800 বছর আগে, 600 বছর আগে তাফসির গুলা লিখে গেছেন। তাফসিরে যখন সামনে আসি, ইবনে কাসির পড়ে আসি, ঘন্টার পরে ঘন্টা পড়ে আসি, আয়েশা তাফসির করি। উনি চলে গেছেন 600-700 বছর আগে। আল্লাহ নবী বলেছেন এই যে উপকারী ইলম রাইখা গেলেন, অথবা একজন উস্তাদ একজন ছাত্রকে পড়ালেন, উনি চলে গেছেন, ছাত্র আছে, পড়ছে সারা জীবন আর সওয়াব পাইতেছে।
আল্লাহ ইনসাফ না, যারা পড়তেছে ওরাই শুধু পাইবে, আর যারা পড়াইছে, যারা লেখা গেছে ওরা কিছু পাইবে না। এজন্য হুজুর বলেছেন ইলমিন ইয়ানতাফাউ বিহি, আর এমন উপকারী ইলম যারা দুনিয়াতে রাইখা যায়। 3 নম্বরে হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান আপনি রেখা গেছেন, আপনি চলে গেছেন, বাট রাত দিন কষ্ট করেছেন সন্তানের পেছনে, সন্তানকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, মুত্তাকি বানাইছেন, দাঈ আল্লাহ বানাইছেন, 5 ওয়াক্তের নামাজি বানাইছেন, আর সে এগুলা করে করে মাশাআল্লাহ সওয়াব বানাইতেছে। আর আপনি পয়সা দিলেন, মেহনত দিলেন, সারা জীবন তারে নিয়ে ফিকির করলেন, তার পিছনে সারাটা জীবন ডাললেন, আপনি পাইবেন না কিছু? উত্তর দেন না কেন? আল্লাহ কি এত বেইনসাফ? হ্যাঁ, ইয়া রাব, ইয়া রাব, হাদা সুন্নাতুল্লাহ, হাদা ইনসাফুল্লাহ, এটা আল্লাহর বিচার, এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর জাজমেন্ট। আল্লাহ তাআলা সন্তান, ভালো সন্তান রেখে যান, কবরে গেছেন, হিসাব ক্লোজ হবে না। সন্তান হাত তুলে প্রাণ খুলে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুজুর বলেছেন মান দাল্লা আলা খাইরিন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। কেউ যদি কোনো ভালো কাজের পথ দেখাইয়া যায়, আর ও পথ দেখানোর কারণে সে ভালো কাজ করা শুরু করে দিছে, যে পথটা দেখাইয়া দিছে সে যে করতেছে কইরা যে সওয়াব পাইবে, যে পথটা দেখাইয়া দিল, হুজুর বলেছেন মিসলু আজরে ফাইলিহি, মিসলুন মানে সমান, আজরুন উজরত, ফাইলিহি যে করবে তার সমান সওয়াব আল্লাহ তাকে দেয়া দিবে, সব দেয়া। আমি মনে করেন একটা তাসবির কথা আপনাকে বললাম, এখান থেকে সুইরা আপনার সিস্টেমে ঢুকাইয়া দিছে যে এই তাসবিহ পড়লে এই সওয়াব। যখন আপনি আমল করতেছেন রেগুলারলি, মনে করেন না শুধু আপনি সওয়াব পাইবেন, আমি যে আপনার সিস্টেমে ঢুকাইয়া দিলাম, পয়লা দিলাম, বুঝাইয়া দিলাম, আর আপনি যেটার উপরে আমল করছেন আল্লাহ তাআলা হাদিসের আলোকে সমান সওয়াব আমাদের দিবেন। সুবহানাল্লাহ। বলছিলাম সন্তান, যে সন্তানকে রাতকে দিন করে, দিনকে রাত করে, মাথার গাম পায়ে ফেলে রোজগার করে, মেহনত করে সন্তানকে আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, আল্লাহ ওয়ালা বানাইলেন, আর দুনিয়াতে রাইখা গেলেন, সন্তান যত সওয়াবের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব আপনাকে দান করবে। আর এই ব্যাপারে কোনো খবর নাই, খবর নাই, সন্তানের ব্যাপারে কোনো মেহনত আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওই সন্তান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ কাছে বলবে, আল্লাহ আপনি তো বলছেন জাহান্নামে আমি যাব, ওকে ঠিক আছে জাহান্নামে আমি যাব, জাহান্নামে যাওয়ার আগে ওই সমস্ত লিডারদেরকে, মা বাবাকে, মুরব্বিদেরকে সামনে নিয়ে আসো, যারা আমাকে দুনিয়া থাকতে তোমাকে চিনে নাই, তোমার ইবাদতের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, রব্বুল আলামিন তাদেরকে আগে সামনে নিয়ে আসো, তাদের গালের উপরে পা দিয়ে জাহান্নামে। আপনি আমি কি সারা পাইবো? সারা পাবো না। ভালো বানালে সওয়াব থেকে মাহরুম হব না, আর গাফিলতি কইরা যদি দায়িত্ব আদায় না করি আমরা ও ছাড়া পাবো না। এই কথাগুলি যেন আল্লাহ তাআলা বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাচ্চাদেরকে মহব্বত করতে হবে। কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ওয়া ইনদাহু আল আকরা ইবনে হাবিস আত-তামিয়্যু জালিসান। একবার হাসানের পুত্র, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসানকে, আকরা আশরাতা ওয়াইদাল আকরা ইবনে জালিসান, আল হাসান, আলীর পুত্র হাসানকে আল্লাহ রাসূল চুমা দিতেছেন একটা মজলিসে। নাতি তো, নাতির প্রতি আপনাদের মায়া আছে না? হ্যাঁ আছে, যাদের নাই তারা বললেন না। নাতির প্রতি এখন না থাকলেও নাতির সময় হইবে মায়া, তখন বুঝবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো নাতির প্রতি তো মায়া আছে। হযরত হাসানের প্রতি নবীজির মায়া, ফাতিমার পুত্র আলীর পুত্র হাসান, আল্লাহ রাসূল চুম্বন দিতেছেন। ওই সময় পাশে ছিলেন
আল আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকরা বলতেছেন, ইন্না লি আশারাতান মিনাল ওয়ালাদ ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? মা কাব্বালতু মিনহুম, আমি কোনোদিন তো তাদেরকে আবার চুমা দেই না। আজীব না? আকরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার নাতিরে আসানতে চুমা দিতেছেন, আমার আছে কয়জন সন্তান? 10 জন। এক মা কাব্বালতু, আমি কোনোদিন তাদেরকে চুমু দেই না। ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ, এই কথাটা শুনে আল্লাহর রাসূল আকরার দিকে চাইলা। এমনি সাওয়ার আরেক পয় সাওয়ার বেশ আছে না, চাইছেন রাসূলুল্লাহ ওই কি তাই। সুম্মা ক্বালা মান লাম ইয়ারহাম লা ইউরহাম। ও আকরা, কেউ যদি দুনিয়ার মানুষের প্রতি দয়া না করে, মায়া না করে, আসমানে যিনি আছেন তাকে তার প্রতি মায়া করেন না। দুনিয়াবাসীর প্রতি আপনি মায়া না করো, আসমানে যে আছে উনিও তোমার প্রতি মায়া ভালোবাসা থাকার দরকার। হৃদয়টা তো শক্ত হইলে হবে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম যে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য তো আমাদের আছেই, কিন্তু এই 6 উইক অথবা 5 উইকস হলিডেতে একটা স্পেশাল দায়িত্ব আমাদের উপরে আছে। প্রায় 6 উইকের উপরে হলিডে কোন জায়গা সন্তানরা কুইকলি চেঞ্জ হয়ে যায়, কুইকলি মোটিভেটেড হয়ে যায়। কাজেই 6 উইকসে আপনার সন্তানটা আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, আপনার ধর্মের বাহিরে চলে যেতে পারে, অথবা এই 6 উইকসে আপনার সন্তান আপনার ধর্ম, আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, আপনার কৃষ্টি কালচারের সে অনুগত হয়ে যেতে পারে। 6 উইকস ইজ ভেরি লং টাইম ফর দেম, অনেক লম্বা সময়। কাজেই এই সময় সন্তানদের প্রতি আমাদেরকে বেশি মনোযোগী থাকতে হবে বছরের অন্যান্য সময়ের চেয়ে। এজন্য আমি অনুরোধ করি এভরি সিঙ্গল সামার হলিডের আগে, যে ভাইরা আপনারা তো সারা বছর কাজ করেন, পার্ট টাইম কাজ করেন, ফুল টাইম কাজ করেন, অনেক ভাইয়েরা আছেন ওভার টাইমও কাজ করেন না? না আপনাদের ভিতরে নাই? ওভার টাইমও কাজ করেন, ওভার টাইমও কাজ করেন। মেহেরবানি করে এই 6 উইকস কাজের পরিমাণটা একটু কমিয়ে ফেলুন। যারা ওভার টাইম করেন ফুল টাইমে চলে আসেন, যারা ফুল টাইম করেন হাফ টাইমে চলে আসেন, পার্ট টাইমে চলে আসেন। আপনি যদি আপনার সন্তানের পিছনে ফুল টাইম সময় না দিতে পারেন 6 উইকস, এট লিস্ট ট্রাই করেন যে পার্ট টাইম সময় আপনার সন্তানদের সাথে আপনি দিতেন। এট লিস্ট পার্ট টাইম সময় আপনার সন্তানদের সাথে দিতেন। আপনি মনে করবেন এই 6 উইকস এই হোম তার হচ্ছে স্কুল, আর আমি হচ্ছে তার হেড টিচার। আপনি মনে করবেন 6 উইকস গোলটাই হচ্ছে তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর আপনি মনে করবেন ইউ আর দ্য প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউট। আপনি যখন করে থাকবেন আপনি হবেন ইনচার্জ। আমাদেরকে বাইরে যেতেই হয়, আমি যখন বাইরে যাব আমার ওয়াইফকে বলবো তুমি হচ্ছে এই স্কুলের প্রিন্সিপাল এই 6 উইকস এর জন্য। পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের মোস্ট অফ দ্য চিলড্রেন সোশ্যাল মিডিয়া তারা এডিক্টেড। এমনও 4-5 পরের বাচ্চাদেরকে আমি দেখেছি, মা আমার ঘরে নিয়ে বেড়াইতে আসেন, এক হাতে মোবাইল দিচ্ছেন আর আরেক হাত দিয়ে মুখে খানি তুলে দিচ্ছেন, মোবাইলটা সরাইয়া নেন, চলে আমি আর খাইমু না। আমার চোখের দেখা 3 থেকে 4 বছরের বাচ্চারাও মোবাইল এডিক্টেড হয়ে গেছে। মা মনে করেন ঠিক আছে, যন্ত্রণা, সে একটা আমার জন্য যন্ত্রণা, মোবাইল দিয়ে ফালাই রাখি, আমার আর সাতাইল না। আসেন না? অনেক মা আছেন, অনেক বাবাও আছেন, যাচ্ছে ঠিক আছে ডিভাইসটা দিয়ে তার কাছে রাখা দেই, আমারে তো আর ডিস্টার্ব দিতেছে না, কিন্তু সে সারা জগৎ ঘুরতেছে। আপনি জানেন না মডার্ন গেম, মডার্ন ওয়েবসাইট সম্পর্কে আপনার আমার আইডিয়া নেই, বা তাদের ভালো আইডিয়া আছে কোন ওয়েবসাইট ভিজিট করা লাগবে, কোন গেম তারা মডার্ন আসতেছে, এভরিথিং দে নোজ ইট। আপনার চাইতে অনেক গুণ বেশি তাদের আইডিয়া, তারা জগৎ ঘুরতেছে। আমার 7-8-10 বছরের বাচ্চা আমি জানি না। এজন্য আমি অনুরোধ করি, আমি যেটা করেছি আমার কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদেরকে আমি নরমালি হোমওয়ার্কের জন্য স্মার্ট মোবাইল দিয়ে আমি বলছি নো গিভ ইট টু মোবাইল। পয়লা দিন খাচ্ছে, পরে আমি অন্যান্য কিছু দিয়া তাদেরকে ফেলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ যেটা করতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটির হোমওয়ার্কের জন্য যারা
স্মার্টফোন বাচ্চাদেরকে দেন মেহেরবানি করে। এখন তো স্কুল কলেজের কোনো এই হোমওয়ার্ক নাই, এই ডিভাইসেস গুলা মেহেরবানি করে আপনারা নিয়ে আইসেন যতটুকু পারেন, এটা যদি সম্ভব হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। A large number of our youngsters তারা ইনভলভ হয়ে গেছে তারা ড্রাগের ভিতরে। কত ধরনের কত নমুনার যে ড্রাগ আছে আমাদের কোনো আইডিয়াও নাই, ইলম নাই এই ব্যাপারে। ইনভলভ হয়ে গেছে, অনেকটা ফ্রেন্ডদের সাথে মিশেই এ ব্যাপারে তারা ইনভলভ হচ্ছে। প্রিয় ভাই ভাইরা মুসল্লিয়ানে কেরাম, আপনার সন্তানকে যদি আপনি সময় না দেন, মনে করেন আরেকজন আছে আপনার সন্তানকে সময় দেওয়ার জন্য, ফিজিক্যালি যদিও আপনার সন্তানকে সময় না দেয়, অনলাইনে অনেক অ্যাভেলেবল আছে সারা দুনিয়ার ভিতরে আপনার সন্তানের সাথে চ্যাটিং করতে তারা এখনো ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। এজন্য মেহেরবানি করে এই 6 উইকস হলিডেতে যেন আমাদের বাচ্চাদেরকে এজ মাচ উই ক্যান আমরা যেন বেশি সঙ্গ দিতে পারি, সময় দিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করে দেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপরে যে কথাটা বলতে চাই সেটা হলো, অনেক চিলড্রেন আছেন যারা টিভি দেখতে, মুভি দেখতে অভ্যস্ত। আমি বলি না একেবারে হার্ডলি যে আপনার আমার সন্তানকে আমি একেবারে 100% কন্ট্রোল করতে, 100% বিরত রাখতে পারবো, কিন্তু 100% বিরত না থাকতে পারলেও আমরা কন্ট্রোল করতে পারবো কিনা বলি, ইনশাআল্লাহ কন্ট্রোল করতে পারবো কিনা, একটু একটু দিতে পারি, বাট আমাদের কন্ট্রোলিংটা থাকতে হবে আমাদের হাতে। আমরা যেন তাদেরকে কন্ট্রোল রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাচ্চাদের অ্যাক্টিভিটির সাথে আপনার নিজেকে সম্পৃক্ত হতে হবে। যত হালাল প্লেয়িং আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, আপনার সন্তানকে বলুন এই হলিডেতে পুরান বলটা ফালাইয়া দাও, নয়া একটা বল তোমাকে কিনি, তোমার সাথে আমিও খেলবো। অ্যাটলিস্ট অন্যদিকে ডাইভার্ট হওয়ার চাইতে ফিজিক্যালি যাতে অ্যাক্টিভ থাকে, অন্য বাদ দিকে সে ইনভলভ না হয়, একটা ভালো কাজে হেলথি কাজে যাতে ইনভলভ থাকে, এজন্য আপনাকে সেই তদবির করতে হবে। তার সাথে আপনি প্রয়োজনে খেলতে হবে, তার সাথে খাইতে হবে, তার সাথে আপনাকে টিভি দেখতে হবে। এই 6 উইকস এই প্ল্যানগুলো আমরা করতে পারি। অনেক সময় দেখবেন আমাদের সন্তান, তাদের এমন অবস্থা তারা সোশিয়ালাইজ না। আমার ঘরে যদি আমার কোনো মেহমান আসেন, সন্তান দেখলেই দেখবেন দৌড় মারে তার রুমে গিয়ে সে দরজাটাকে নক করে সে বৈশা থাকে, অথচ তার ক্লোজ রিলেটিভ আপনার ঘরে সিটিং রুমে ঘন্টার পর ঘন্টা আসেন, সে আইসা বলবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন। ম্যাক্সিমাম অফ দ্য চিলড্রেন আর নট সোশিয়ালাইজ। অ্যাটলিস্ট আপনার আত্মীয়র সাথে, রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে এই 6 উইক হলিডেতে একটা যাতে একটা স্ট্রং রিলেশনশিপ আমরা গড়ে দিতে পারি, পরিচিতি করে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, অ্যাটলিস্ট এই হলিডেতে প্রতিদিন একবার যেন খাবার টেবিলে আপনার সন্তানদের সাথে আপনি থাকেন। অনেক সন্তান আমাদেরকে বলে 1 মাস গেছে আব্বার সাথে আমার কথাই হয় নাই। আসেন না, না বিশ্বাস করবেন না আপনারা, হ্যাঁ? আমি বলি কিভাবে, সন্তান আমাকে বলল উস্তাদ আমি যে সময় ঘরে আমার আব্বা তখন কাজে, অথবা আমি যখন ঘরে আমার আব্বা ঘুমে, আর আমি তো আব্বা যখন ঘরে আমি স্কুলে, আব্বা যখন কাজে তখন আমি ঘরে। কাজে 1 মাস হইয়া গেছে আমার আব্বার সাথে আমার কথাই হয় না। অথবা আব্বা আছেন এই সেকেন্ড সিটিং রুমে উনার টিভি নিয়া, আর বাচ্চারা আছে ফার্স্ট সিটিং রুমে উনার টিভি নিয়া, ওদের টিভি নিয়া। বাচ্চাদের সাথে যে একটা বন্ডিং, বাচ্চাদের সাথে যে একটা কমিউনিকেশন, বাচ্চাদের সাথে যে একটা হার্ট টু হার্ট কানেকশন, এটা অনেক প্যারেন্টসের নাই। যার কারণে আমরা অনেক সময় বাচ্চারা আমাদের হাত ছাড়া হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে গুড কমিউনিকেশন করার তৌফিক দান করেন। শিশু সন্তান যখন আপনাকে জড়িয়ে ধরে অথবা আশ্রয় চায়, তাকে চুম্বন দিন, তাকে আশ্রয় দিন, খেলাধুলার সাথী হন, ভালো কাজের আপনি প্রশংসা করুন। সন্তান বাচ্চাদেরকে আপনি কখনো বলা উচিত হবে না যে তোর দ্বারা আমার কিছুই হইবে না, তুই আমার জন্য একটা যন্ত্রণা, আল্লাহ যে খেলে দিয়ে আমার বিপদের মাঝে ফেলাইছেন। অনেক মা বাবা আছেন না, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন হাদিসের আলোকে সন্তান করার তৌফিক দান করেন। আমাদেরকে যেন যোগ্য উত্তরসূরি বানান, আমাদেরকে যেন যোগ্য প্যারেন্টস বানান। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন।
দুনিয়ায় যে আখেরাতে যেন আমাদের সন্তানগুলো আমাদের মুখ উজ্জ্বল করে, আল্লাহ যেন ওই ধরনের সন্তান আমাদেরকে দান করে।